वंदे मातरम। वंदे मातरम। ममता बनर्जी जिंदाबाद। जिंदाबाद जिंदाबाद अभिषेक बनर्जी जिंदाबाद। जिंदाबाद जिंदाबाद মাটি মানুষ জিন্দাবাদ। जिंदाबाद जिंदाबाद। বারবার তার মুখে শোনা গিয়েছিল বাংলা ভাগের দাবি। পাহাড়ি এলাকার উন্নয়নের জন্য উত্তরবঙ্গ আলাদা হওয়া প্রয়োজন বলে বিশ্বাস ছিল তার। পৃথক রাজ্যের দাবিতে বিধানসভায় ধর্ণাও দিয়েছিলেন, চেয়েছিলেন গণভোটও। বিজেপি সেই আশ্বাস দিলেও কার্যক্ষেত্রে কিছুই করে উঠতে পারেনি। তাই বিজেপির উপর বরাবর ক্ষুব্ধ কার্শিয়াংয়ের বিদ্রোহী বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। এবার ২৬-এর ভোটের আগে তিনি বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। বৃহস্পতিবার দুপুরে তৃণমূল ভবনে এসে শাসক শিবিরে আনুষ্ঠানিকভাবে নাম লেখান বিষ্ণুপ্রসাদ শর্মা। वंदे मातरम। वंदे मातरम। ममता बनर्जी जिंदाबाद। जिंदाबाद जिंदाबाद अभिषेक बनर्जी जिंदाबाद। जिंदाबाद जिंदाबाद মাটি মানুষ জিন্দাবাদ। जिंदाबाद जिंदाबाद। ওয়েলকাম টু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস শ্রী বিষ্ণু প্রসাদ শর্মা। এবং তার অস্বস্তিটা আমরা বুঝতে পারতাম বিধানসভায় যখন আমরা দেখেছি তাকে অস্বস্তি বোধ করত। ভারতীয় জনতা পার্টি কোনো গঠনমূলক বক্তব্য কিংবা তারা কোনো বিতর্কে সঠিকভাবে যুক্তি দিয়ে যোগদান করতেন না। কিন্তু সেই অবস্থায় সেই পরিস্থিতিতে বিষ্ণুপ্রসাদ শর্মাকে যখন আমরা দেখতাম যেখানে তিনি বসতেন বিজেপি গ্যালারিতে, তার কিন্তু অস্বস্তি হতো। তারা ওয়াকআউট করলেও তিনি বসে থাকতেন। কখনো কখনো হুইপটা এত জোর দিত যে তিনি বাধ্য হতেন উঠতে। কিন্তু সবসময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বাজেট সবগুলোকে তিনি সমর্থন করেছেন। কার্শিয়াংয়ের বিধায়ক বিষ্ণুপ্রসাদ বছর দুয়েক ধরেই বিক্ষুব্ধ। একাধিকবার দলের বিরুদ্ধে কথা বলেছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দার্জিলিংয়ে রাজু বিস্তাকে ফের প্রার্থী করার প্রতিবাদে নির্দল হিসেবে ভোটে দাঁড়িয়েছিলেন। দলের সঙ্গে তারপর থেকেই দূরত্ব বাড়ছিল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কেবল তার যোগাযোগ ছিল। মাঝে বিষ্ণুপ্রসাদ অসুস্থ হয়ে পড়লে ব্যক্তিগতভাবে তার চিকিৎসার ব্যবস্থাও করেছিলেন শুভেন্দু। বিক্ষুব্ধ বিধায়ককে নিয়ে শুভেন্দু বলেছিলেন, দলের সঙ্গে ওর হয়তো অভিমান হয়েছে, কিন্তু উনি তৃণমূলে যাবেন না। বৃহস্পতিবার বিষ্ণুপ্রসাদ তৃণমূলেই যোগ দিলেন। বারবার গোর্খাল্যান্ডের সমর্থক বিষ্ণুপ্রসাদ ঘনিষ্ঠ মহলে বলতেন বিজেপি তাকে ধোঁকা দিয়েছে। কারণ একটাই, তার দাবি মতো উত্তরবঙ্গকে আলাদা করতে বিজেপির কার্যত হাত বাঁধা। দলের কোনো কর্মসূচিতে যোগ দিতেন না। দলের থেকেও দল থেকে এক প্রকার বিচ্ছিন্ন হয়েছিলেন। রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন, তার আগে বিজেপি শিবিরে ফের ভাঙন ধরালো তৃণমূল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্শিয়াংয়ের বিধায়ক বলেন, ধর্ম একটাই, তা হলো মানবতা। বিজেপিতে তাকে ধর্মের রাজনীতি করতে হচ্ছিল, স্লোগান দিতে হচ্ছিল। গোটা দেশে নৈরাজ্যের রাজনীতি চলছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও শোনা যায় তার মুখে। যে জনগণ কার্শিয়াং থেকে আমাকে জিত করে এখানে পাঠিয়েছিলেন, ভিক্টোরি দিয়ে পাঠিয়েছিলেন, আজকে আমি আমার জনগণকে আপনার মাধ্যমে আগে কিছু বলতে চাই। আপনারা যে রাজনৈতিক চিহ্নে আমাকে ভোট দিয়েছিলেন, আমি আপনাদের সম্মান আজকে অবধি রাখলাম। কিন্তু আমার জনগণ যে আমার উপরে বিশ্বাস করেছিলেন, আজকে আমি তৃণমূল কংগ্রেস পার্টিতে ঢুকেছি। আপনাদের যে স্বপ্ন আছে একটা উন্নত সমাজ, সেই উন্নত সমাজ, উন্নত ভবিষ্যৎ, উন্নত প্রজন্ম, এইসব পরিকল্পনা নিয়েই আমি আজকে টিএমসি পার্টিতে ঢুকেছি। কেন কি গত 5 বছরে আমি অনেক কিছু দেখেছি, অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি এখানে। তো আমি এই গত 5 বছরে দেখেছি যদি উন্নয়নের জন্য আমাকে যেতে হবে, আমাকে রাজ্য সরকার যে করতেছে, যে ধরনের একটা পলিসি নিয়ে কাজ করতেছে, আমি জানি আমি যে দলে ছিলাম সেই দল থেকে, কেন্দ্র থেকে টাকা পাঠাইতো না, তার সত্ত্বেও এখানে উন্নয়নের কাজ থামেনি। গোটা ভারতে যে একটা বিশৃঙ্খল রাজনীতি আছে, যে আজকে রাজনীতি যে পর্যায়ে চলে গেছে, যে অবসান আছে, ওই রাজনীতিকে চ্যালেঞ্জ যদি ভালোর জন্য কেউ করতেছে, কোনো একটা মুখ্যমন্ত্রী, তো গোটা ভারতে আমরা একটাই চেহারা দেখতে পারবো। সেই চেহারা আছে মাননীয় মমতা ব্যানার্জি। আর মানুষের একটাই ধর্ম হয় মানবতা, হিউম্যানিটি। কিন্তু আমাকে এইখানে ধর্মের রাজনীতি করতে হচ্ছে, তার জন্য স্লোগান দিতে হচ্ছে। 5 বছর গোটা দেশে কোনো না কোনো জায়গায় একটা ইলেকশন হইতে থাকে, আর সব কেন্দ্রের সব লিডার
সব মন্ত্রী যদি আমরা 5 বছরই 365x5 যদি আমরা ইলেকশনের জন্য সময় খরচা করি, তো আমরা দেশের জন্য কবে সময় খরচা করব? আমরা যে বিশৃঙ্খল রাজনীতিতে যাচ্ছি, এটা আমাকে ভিতরে ভিতরে পিঞ্চ করতো। যে জিনিসটা ওনারা ম্যানিফেস্টোতে রেখেছিলেন সেই জিনিসটাই তো আমি 5 বছর বললাম। আমি তো পার্টির ধার থেকে বাইরে তো গিয়েছিলাম না, পার্টির ধারের ভিতরেই তো আমি বলতেছিলাম। তাহলে পার্টিকে কেন আমার কথাটা পছন্দ হইল না? কেন কি ওনারা গোর্খাদেরকে মিথ্যা বলতেছেন? তৃণমূল বলছে বিজেপি বলে এক করে আর এক। বিষ্ণুপ্রসাদ শর্মা সেটা বুঝেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ গোর্খা লিডার। উত্তরবঙ্গের তার পরিশ্রম, তার সমস্ত রাজনীতির উৎস সেই জায়গা থেকে। তিনি কৃষক, সুতরাং খুব সাধারণ মাটির মানুষ আজকে মাটি মানুষের দলে যোগদান করছেন। ভারতীয় জনতা পার্টি বলে এক, করে একদম বিপরীত। আজকে যে যোগদান দিচ্ছেন তিনি কিন্তু একটা বড় নিদর্শন রেখেছেন। ওয়েলকাম টু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, শ্রী বিষ্ণু প্রসাদ শর্মা। পাহাড়ে কেউ কেউ আমরা দেখতে পাচ্ছি নিজে থেকেই বলছেন যে আমি পাহাড়ের গুন্ডা। তো আমরা কোনো গুন্ডাকে নয়, পাহাড়ের একজন সত্যিকারের ভদ্রলোক, ভদ্র মানুষকে, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে উদ্বুদ্ধ হয়েছেন। যদিও বিজেপি এই বিষয়টিকে খুব একটা পাত্তা দিতে নারাজ। বিষ্ণুপ্রসাদ শর্মা তৃণমূলে যোগ দিলে বিজেপির কোনো ক্ষতি হবে না বলেই বুঝিয়ে দিয়েছে পদ্ম শিবির। বিষ্ণুপ্রসাদ শর্মা বেশ কিছুদিন যাবৎ ও পরিষদীয় দল এবং দল থেকে নিজেকে কিছুটা বিচ্ছিন্ন করে রেখেছিলেন। 2024 সালে মাননীয় রাজু বিস্তা আমাদের সাংসদ, তার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন। 7টি বিধানসভা মিলে একটা লোকসভা, সেখানে 7,000ও ভোট পায়নি। ব্যক্তিগতভাবে আমি মনে করি বন্ধু হিসাবে নিশ্চিতভাবে অন্য দলে যোগ দেওয়া সেটা খারাপ লাগলেও বিষ্ণু যে বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতো, খুব জানবার আগ্রহ থাকবে যে তৃণমূল কংগ্রেস ওনাকে কি কি প্রতিশ্রুতি দিয়ে দলে যোগ দিয়েছে। যেভাবে লোকসভা নির্বাচনে বিষ্ণুবাবু তিনি কি বলবো প্রায় মাটিতে মিলিয়ে গিয়েছিলেন, ঠিক একইভাবে 2026-এর লোকসভা নির্বাচনে বিষ্ণুবাবুর তৃণমূল কংগ্রেসে অন্তর্ভুক্তি, তৃণমূল এবং বিষ্ণুবাবু একই সাথে দুজন ডুববে। কে কাকে নিয়ে ডুববে আমি বলতে পারবো না, তবে দুজনেই ডুববে এটুকু বলতে পারি। গেরুয়া শিবির গুরুত্ব না দিলেও বিধানসভা নির্বাচনের আগে বিদ্রোহী বিজেপি বিধায়কের দলবদল নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। বিষ্ণুপ্রসাদ শর্মার হাত ধরে দার্জিলিং পাহাড়ে নিজেদের ভিত শক্ত করতে তৎপর শাসক দল। 26-এ সেখান থেকে আরও খানিকটা সমর্থন ঘাসফুল শিবিরের ভোট বাক্সে পড়বে বলে আশা। তবে অনেকের মত বিষ্ণুপ্রসাদ শর্মার দলবদল মোটেই পাহাড়ে ভোটের উপর তেমন প্রভাব ফেলবে না। সেখানকার নির্বাচনী রাজনীতির অঙ্ক সম্পূর্ণ ভিন্ন। এবার কি তাহলে বিষ্ণুপ্রসাদকে তৃণমূলের পতাকা হাতে লড়তে দেখা যাবে? এই প্রশ্ন উঠছে। সানি রায় ও সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।